আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের টপিক থাকবে কোরআন কার উপর নাজিল হয়েছিল এবং কোরআন কখন নাজিল হয়েছিল এবং কোরআন আমরা মাহে রমজানুল মুবারক আসার পূর্বে তার প্রস্তুতিটা কেমন ভাবে নেব কোরআন পড়ার। আজ আমরা তাই কোরআন সম্পর্কে আমরা জানবো। তো হাদিস কোরআন থেকে আমরা এগুলো জানবো। কোরআন সর্বপ্রথম আমরা জানবো যে কোরআনুল করিম যে কিতাব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনটা, কোরআনের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, এই কোরআনটা কেমন কোরআন। আপনি কোরআন খুলবেন, প্রথমে দেখবেন খোলার পর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is a book about which there is no doubt, a guidance for the muttaqin of Allah. আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে এটা এমন একটা কিতাব, এমন একটা বই, যে বইয়ের মধ্যে, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আমার প্রিয় ভাইরা, মাহে রমজানুল মুবারকের আসার পূর্বে কোরআনের পড়ার প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। এই কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপর নাজিল করার পূর্বে এই কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন যে লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও বিশ্বনবী, আপনি দেখতেন যদি এই কোরআনটা আমি কোনো পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, কোনো পাহাড়ের উপর যদি নাজিল করতাম, তা আপনি দেখতেন ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু এই কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আর সর্বপ্রথম কোন ওয়ার্ডটা, কোন শব্দটা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন এবং অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা, একটা পাহাড়ের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। তো এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা। when Allah subhanahu wa ta'ala first starting holy Quran, its word was ইকরা, that means you read Muhammad sallallahu alaihi wasallam। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইকরা, পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি পড়বো, আমি তো জানি না, আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন, ইকরা, পড়েন। আল্লাহ রাসূল বললেন, আমি জানি না পড়তে, কি পড়বো আমি। তৃতীয়বার ধরলেন ওই কথা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার বন্ধুরা, এই পারার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। তো এই কোরআনটা কখন অবতীর্ণ হয়, কোন মাসে অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে জানালেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই যে কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এটা মাহে রমজানুল মুবারকের মধ্যে মাসে অবতীর্ণ করেছেন। এবার এখানে একটা প্রশ্ন হবে যে মাহে রমজানুল মুবারক তো কোন সময় 29টা হয়, কোন সময় 30টা হয়ে থাকে, তো কোন সময়ে কোন রাত্রে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা তাও এটা জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করা হয়েছে। আমরা জানলাম যে কোরআন কখন অবতীর্ণ করা হয়েছে আর কার উপর অবতীর্ণ করা হয়েছে। এখানে বুঝতে পারলাম যে কোরআনকে আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে আর লাইলাতুল কদরের মধ্যে নাজিল করা হয়েছে। এবার আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। এবার আমরা জানবো যে কোরআন কেমন করে পড়তে হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানালেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআনকে পড়তে হবে। আমাদেরকে তারতিলের সাথে কোরআনকে পড়তে হবে। এখানে একটা প্রশ্ন হবে, হোয়াট ইজ তারতিল, তারতিল কাকে বলে, আমরা তারতিল কাকে বলবো। তারতিল বলা হয় তাজবিদের সাথে হরুফগুলোকে মাখারেজের সাথে মাখারেজের সাথে হরুফগুলোকে মেনটেন করে, তার সিফাতগুলোকে মেনটেন করে
আমাদেরকে পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেমন করে পড়তেন? তো তিনি বললেন কানা ইয়ামুদ্দুহু সাওতাহু মুদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কণ্ঠস্বর টানতেন, টেনে টেনে পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে কোরআন পড়তেন? তিনি বলেন ইয়াকাত্তাহু কিরাআতাহু ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শব্দগুলোকে আলাদা আলাদা ভেবে আলাদা আলাদা উচ্চারণ ভাবে তিনি কি করতেন? কিরাআত করতেন, তেলাওয়াত করতেন। এক্সাম্পলি দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতেন। আবার আর রহমানির রহিম, এখানেও থেমে যাচ্ছেন, থামতেন। মালিকি ইয়াউমিদ্দিন, থামতেন। একের পর একের থেমে থেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো এটা হচ্ছে দিস ইজ তারতিল। এইভাবে আমরা কি করব? তাজবিদের সাথে হুরুফগুলোকে মেনটেন করে, মাখারিজগুলোকে, সিফাতগুলোকে মেনটেন করে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, দিস ইজ তারতিল, এটাকেই বলা হয় তারতিল। আমরা বুঝতে পারলাম যে কোরআন কেমন ভাবে তেলাওয়াত করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমাদের ফায়দা কি? কোরআন পড়লে আমরা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, the best among you are those who learn the Quran and teach it. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে শিখে এবং অপরজনকে শেখায়। এটা আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবর দিলেন। আর কোরআনকে পড়লে কি ফায়দা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হারফকে যদি, কোরআনের মধ্যে একটা হারফ যদি পড়া হয় তো 10টা নেকি পাওয়া যায়। যেমন এক্সাম্পলি আমি বুঝাচ্ছি, যেরকম ধরে নেন আপনি আলিফ লাম মিম, আলিফ একটা হারফ, লাম একটা হারফ, মিম একটা হারফ, তো 3টা হারফ আমরা পড়লাম। তো এই 3টা হারফ পড়ার পরে আমরা কয়টা নেকি পেলাম? 30টি নেকি পেলাম। তো এইভাবে সিফাতগুলোকে মেনটেন করে যদি পড়া হয় তো 30টা নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ বলবে আল্লাহ এই ব্যক্তি কি করতো? সারা রাত জেগে আমাকে তেলাওয়াত করতো, রাতের অন্ধকারে দিনের উজালায় আমাকে কি করতো? তেলাওয়াত করতো। তো কোরআন এভাবে কি করবে? সাক্ষী দেবে কাল কিয়ামতের দিনে। আমার দোস্তরা, আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, আমাদের সামনে মাহে রমজানুল মুবারক আসতে চলেছে। তো মাহে রমজানুল মুবারকের আগে আমরা কোরআন পড়ার প্রস্তুতি নিই। যারা আমরা কোরআন পড়তে জানি না, আমরা কি করি? কোরআন পড়ার শেখার চেষ্টা করি এবং কোরআনকে শেখার আমরা কি করি? চেষ্টা করি। কোরআনকে শিখি আর মাহে রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে কি করব? কোরআন পড়বো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহে রমজান মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোরআন শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতো, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল শোনাতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। আমার প্রিয় ভাইরা, আমরা কি করব? মাহে রমজানুল মুবারকের আসার পূর্বে আমরা কোরআন পড়ার প্রস্তুতি নেব। কোরআন কেমন করে পড়তে হয় আমার প্রিয় ভাইরা, আমরা আমরা কোরআন কিভাবে পড়তে হয় এভাবে শিখব। কোরআন কেমন ভাবে পড়তে হয় আমরা এভাবে কি করব? শিখব। আমার প্রিয় ভাইরা, ভালো থাকবেন, সুখে থাকবেন, দিনের সাথে জড়িত থাকবেন, দিনের সাথে জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম।